তো শুভ দুপুর বন্ধুরা, আজ রোববার। দেখো, রোববারে কিছু রান্না তোমাদের সাথে শেয়ার করার জন্য এসেছি। দেখো, এখানে আমি পোস্ত বেটে নিচ্ছি। করব ভেবেছিলাম ঝিঙে আলু পোস্ত করব, কিন্তু ঝিঙেগুলো দেখলাম একটু শক্ত দানা দানা হয়ে গেছে, রয়েছে দুদিন ফ্রিজে, দানা দানা হয়ে গেছে। ওই জন্য আমি ঝিঙেগুলো দিলাম না, শুধুই আলু পোস্ত করব। তাই এখানে আমি পোস্তটা ভালো করে বেটে নিলাম। সবটা শেয়ার করতে পারলাম না বন্ধুরা, কারণ আমার ফোনের জায়গা একদমই কম। আমি ভালো মতন ঠিক মতন গুছিয়ে দিতে পারি না। তাই এখানে সামান্য একটু হলুদ দিয়েছি, নামানোর আগে একটু মিষ্টি দেবো, নুন দিয়ে, পোস্তটা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, সামান্য একটু জল দিয়ে দেবো। এই আলুগুলো গলে যায় একদমই, সামান্য একটু জল দিয়ে দেবো। ঢেকে দিলাম, ঢেকে দিলে এই দেখো আমার পোস্তটা একদমই হয়ে গেছে, আলুও গলে গেছে, একদম নরম হয়ে গেছে। তো এবার আমি পোস্তটা নামিয়ে নেব। আর দেখো, এখানে এটা আমার বোনের মেয়ের রেসিপি। ও খুব সুন্দর মাঝে মাঝে রান্না করে। তা বললো, মাসি, তা বেগুন, দই বেগুন নাকি বেগুন সুন্দরী, যাই হোক, বেগুন দিয়ে সুন্দর একটা রেসিপি করেছিল, খেতেও ভালোই হয়েছিল। গ্রেভিটা খুবই ভালো লেগেছিলো খেতে। তো বাচ্চা মেয়ে যেরম রান্না করেছে, নানা রকম রান্না করতে পারে, ও দেখে দেখে করে হয়তো। যাই হোক, খুবই খেতে স্বাদ হয়েছিল। এখানেও একটু বোধহয় কাশ্মীরি মশলা দিয়ে দিল। হয়ে গেছে, এবারে একটুখানি সেদ্ধ হলেই ব্যাস, এবার পুরোটাই হয়ে গেছে। একটু গরম মশলা, ঘিও দিয়ে দেবে, ঘিটা হয়তো দেখানো হয়নি। যাই হোক, একটু ঘি, গরম মশলা দিয়ে দিল। সব কিছু, গ্রেভিটা খেতে খুবই সুন্দর হয়েছিল। তো এবার দেখো বন্ধুরা, আমি পাতলা করে মাছের ঝোল করে নেব, কাতলা মাছের ঝোল। আমাদের তিনজনের একবেলাই খাবো বলে তিনজনের 3 পিসই নিয়েছি। আলু দিয়ে ডাঁটা দিয়ে পাতলা করে আমি মাছের ঝোল করব, যাতে বাচ্চাটাও খেতে পারে, আমরাও খেতে পারি। তেলটা গরম হয়ে গেছে ভালো মতন। আমি সামান্য একটু কড়াইতে তেলে একটু নুন ছিটিয়ে দিয়েছি, তাহলে মাছটা লাগবে না কড়াইতে। তাই এখানে ভালো করে মাছটা আমি ভেজে নেবো। আগেই ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো, ডাঁটাগুলো কেটে, আলু দিয়ে সুন্দর করে কেটে আমি ধুয়ে নিয়েছি। পুরোটা শেয়ার করতে পারলাম না বন্ধু, পেরে উঠলাম না, আমার ফোনে জায়গা হলো না। তাই এই দেখো, আমার ফাইনাল